মুহাম্মদ সামানি কেরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ধমক মারতে যাবে কি আমার নবী বলতো বেটি ফাতেমা কাকা তুমি ধমক দিতেছো বলে আব্বা গো আপনি সেজদাতে গেছিলেন আপনার কাঁধে চড়ে গেছিল এটা তো বেয়াদবি হয়ে গেছে আমার নবী বলছো গো বেটি ফাতেমা বেয়াদবি কিছু নয় গো আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমামে হোসেন কে মোহব্বত করে তারই জন্য ইমামে হোসেন যেদিন যুদ্ধ করতে যাবে ইবনে জিয়াদের লোকেরাও আপনার তারা জানো রক্ত লালে লাল করে দেবে বেরাদর ইসলাম মাদার সামানে কেরাও এই সামানে কেরাও খাতুনে জান্নাত বলছে বলো আব্বা জান আপনার কাঁধে মোবারকত জড় ছিল আপনার তো কষ্ট হয়েছে ও আব্বা জান সাহাবীদের তো কষ্ট হয়েছে গো আব্বা লম্বা সেজদা করেছিলেন আমার নবী বলছে গো বিটি ফাতেমা ইমাম হোসেন কে জিদের লোকেরা একটা নয় দুটো নয় 72টা তীর মারবে কারবালায় রক্ত লালে লাল করে দেবে আমার নবী মুস্তাফা 53 বছর আগে কি ঘটে আমার নবীজি বলে দিতে পারে এটাই হলো বাবা গায়বের সংবাদ নবী কি গো ঠিক কি না যে আমার নবী বলছে বিটি ফাতেমা চিন্তা করো না আব্বা গো আমার বেটা ইমাম হোসেনকে কারবালাতে আবার দান করে দিলাম জোরে বলো কি করলেন দান করে দিল এদিকে বেরাদ ইসলাম মাদার সামানি কিরাম এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন কে নিয়ে বাবা আপনার আদর সহ করতেছে আমার নবী বলতেছে বলো গো আমার দুই নওয়াজে রাসূলেরা তোমরা একটু কুস্তি খেলো কুস্তি মানে বুঝেন তো লড়াই আমার নবী বলতেছে তোমরা দুজন লড়াই করে কে লড়াইয়ে তোমরা ফাঁস হতে চাও বলো যখন বাবা দিয়ে কথা বলো ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা নানাজির কথা শুনে আপনারা কুস্তি করতে লেগেছে বাবা কুস্তি করতে 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 বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজির নিচে ফেলে দিয়েছে আর ইমাম হাসান বাবা আছে ইমাম হোসেনের উপরে ইমাম হোসেনের উপরে বাবাজি মুসলমান ভাইরা হে সোনা মানিকেরাও আমার নবী বলছে ইমাম হোসেন ইমাম হাসানকে তলে ফেলে দাও কিন্তু বাবা হযরত জিবরিল আমিন বাবা ইমাম হাসানের দিকে আছে আর ইমাম হোসেনের দিকে আমার নবী মুস্তাফা জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা আছে বাবা এদিকে আমার নবী বলছে ইমাম হোসেন ইমাম হাসানকে চিৎ করে তার উপরে তুমি বসে যাও বাবা যে মুসলমান ইমাম হোসেন কি করলেন বাবা ইমাম হাসানকে আবার চিৎ করে নিচে ফেলায়া দিল ইমাম হাসানের উপর ইমাম হোসেন চড়ে গেল এদিকে আমার নবী বলছে বলো গো নাসে রাসূলেরা গো তোমরা শোনো গো কারবালার ময়দানে যদি ইমাম হোসেন যুদ্ধ করতে যায় তবে কারবালার ময়দানে ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধ করে কেউ পারবে না বাবাজি মুসলমান ভাইরা হে সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনি বলছে বলো গো নানা জান ও গো নানা জান ও গো নানা জান আমি কারবালার ময়দানে যুদ্ধের কথা বলছেন গো নানা আমি ইসলামকে চিন্তা করার জন্য আপনার মহব্বতে আমি নিজে কারবালায় শহীদ হয়ে যাব আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'না মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাদের মুসলমান ভাইরা, এই সোনা মানিকের এরকম ভাবে যখন আপনার রাজ্যে দিন আছে বাবা, ইমাম হাসান হুসাইনের জীবন শুনতে গেলে বাবা বহুত টাইমের দরকার আছে। এ বাবা যেগুলা মেন ঘটনা আপনাদের সম্মুখে 3 দিনে বলার চেষ্টা করব। বেরাদের ইসলাম মাদান সামানে কেনা বাবা, ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স যখন বাবা 6 বছর হলো। কত? 6 বছর। আরো বাঁচপানা ঘটনা ছিল, সব ছেড়ে দিলাম। 6 বছর যখন হলো, এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি এ সোনা মানিকের 3 দিন ধরে বাড়িতে বাবা চুলা জ্বলে না। 3 দিন ধরে ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, গো মা জননী, ও মা জননী, আমরা 3 দিন ধরে খেতে পাই না গো মা, ও মা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও, ও মা জননী আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। এদিকে বেরাদুল ইসলাম মাদান সামানিকের খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার নওয়াজে রাসূলেরা, বলো গো আমার বেটারা, তবে শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা তোমার আব্বা গেছে মদিনাতে, মদিনাতে গেছে কাজ করার জন্য, মদিনাতে গেছে কাজ করার জন্য। এদিকে বেরাদা 3 দিন ধরে আপনার বাড়িতে বাবা চুলা জ্বলে না। ইমাম হাসান ইমাম হুসাইন বাবা খিদাতে জানো বাবা তারো চটা চাপা করছে, বলে মা গো আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না, ও গো মা জননী গো, ও গো মা জননী আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। বেরাদুল ইসলাম মাদান সামানিকের বাবু, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, গো বেটারাও একটু সহ্য সবর করো, একটু ধৈর্য ধরো। বেরাদুল ইসলাম মাদান সামানিকের যখন বাবাজি সন্ধ্যা লেগে গেল, এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, মা গো সন্ধ্যা তো লেগে গেল গো মা, এখনো খাবার পেলাম না, ও মা এখনো খাবার পেলাম না। মা ফাতেমা দু চোখের পরে ঝরঝর করে ফেলে বলছে, ওগো আমার বেটারা, তোমার আব্বা কাছে মদিনায় কাজের চাল আছে, তোমার আব্বা তো এখনো বাড়ি ফিরল না। এদিকে বেরাদুল ইসলাম মাদান সামানিকের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে আপনার বিছানাতে গেল। আমার মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবা পবিত্র কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া যেন বিছানায় ঘুম পাড়িয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনকে এরকম ভাবে আপনার মানুষ করেছেন বাবা। ঘুমাতে গেলে পরে আপনার দুরূদ পড়ে ঘুমাতো, ঘুমাতে গেলে পবিত্র কোরআন তেলাওয়াত করে করে আপনার ঘুমাতো। আজকালকার আমাদের ঘরের বাচ্চারা বাবা যে মুসলমান, যারা মোবাইল নিয়ে বাবা ব্যস্ত, ঠিক না? ছোট ছোট বাচ্চারা হাতে মোবাইল নিয়ে ব্যস্ত। জি খবরদার, এটা কার দোষ? এটা বাপ মায়ের দোষ। বেটা যদি একটু কান্না করছে, মানে হাতে মোবাইল ধরে দিল, হাতে মোবাইল ধরে দিল। এখন বয়স্ক মানুষ যেরকম মোবাইল লাগতে জানে না, এখনকার বাচ্চারা 2 বছর বা 3 বছর বাচ্চারা এত সুন্দর মোবাইল আছে যে আপনাকে বলা ধরা না, কি ঠিক না? ইউটিউব কোনটা তাও চিনে নিয়েছে, ফেসবুক কোনটা তাও চিনে নিয়েছে। তাহলে বলুন এই ছেলেগুলো নষ্ট হচ্ছে কার জন্য? কার জন্য গো? বাপ মার জন্য। আজ বাপ মা যদি বেটা বেটিদেরকে শাসন করতো বাবাজি, তো কখনো বেটা বেটির হাতে মোবাইল থাকতো না, নাকি বলছেন? খবরদার। এখনকার আপনাদের এই বিহারে বাবাজি ফ্রি ফায়ার পাবজি চলছে কি জানি না, চলছে ফ্রি ফায়ার পাবজি চলে না বাবাজি? মুসলমান সোনা মানিকেরা, এই ফ্রি ফায়ার পাবজি গেম খেলা চালো, 5 ওয়াক্ত নামাজি হও, ইমাম হুসাইনকে মোহাব্বত করো, নবীর সঙ্গে মোহাব্বত রাখো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে। জোরে বলে
জি দেখো বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছাতরে যতে করো জানবে রবে সে খোদার কাছে করবে দোয়া খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফুরবে তো মুখ ফুরবে না কেমনে জবাব দিবে কি করে বুঝাবো তোমায় কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد মুহাম্মাদ আলা আলি سيدنا মাওলানা مولانا মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের মুসলমান ভাইরা এদিকে বাবা সন্ধ্যা লেগে গেল ইমাম হাসান ইমাম হোসেনকে পবিত্র কোরআন তেলাওয়াত শুনে দুই বেটাকে বিছানায় ঘুমিয়ে দিয়েছে গভীর রাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনা থেকে বাড়ি ফিরছে দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাদের স্বামী নাইলে পরে ঘুমায় না স্বামীর অপেক্ষাতে বাবা বসে থাকে আর এখনকার মায়েরা বসে থাকবে স্বামীর জন্য কি গো থাকবে বলে বুড়িয়া যখন মন তখন আসবে আমার ঘুমার খাতে আমি ঘুমেলি যখন মন তখন থাকবে আমার পেট ভরে ভরে মা খালা কখনো এরকম করবেন না গো মা জননীরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকে আল্লাহ বলে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা তোমরা আমার সোনা মানিকেরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবার দরওয়াজা খুলে দিলেন খুলে দেওয়ার পরে বাবাদের স্বামীর ব্যাগটা ধরে যাও স্বামী গো আজকে কি খাবার নিয়ে এসেছেন বলুন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বিবি ফাতেমা আজকে আমার বেটাদের জন্য খাবার নিয়ে আসতে পারি না তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে বলো গো আমার ওগো আমার বিবি ফাতেমা তবে শোনো গো শোনো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হে সামানি কিরাম যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত আলী বলছে বলো গো আমার বিবি আমার বেটারা তো বিছানায় ঘুমিয়ে গেছে বলে হ্যাঁ ঘুমিয়ে গেছে এখন আর জাগ্রত করাইও না যদি জাগ্রত করাও আবারও তারা খেতে চাইবে কি চাইবে না খিদা লাগলে খেতে চাইবে বাবাদের মুসলমান ভাইরা এ সুলামানিকেরা বাবাদের সকাল যখন বাবা হয়ে গেল এদিকে হযরতে বেলাল বাবা ফজর সুমাদান দিতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম
রানী বলছো গো বিবি ফাতেমা আমার ব্যাগটা দাও। বলে কোথায় যাবেন? বলে আবার মদিনার বাজারে। বলে এত সকাল সকাল কেন? বলে মসজিদে নববীতে নামাজটা আদায় করব, আদায় করার পরে আমি কাজের তালাশে যাব। বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলাও বিরাদার ইসলাম মাদার সামানিকেরা, বিরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো স্বামী গো আপনি কিসের জন্য যাচ্ছেন? আমি তো জানি। হযরত আলী বলছে কেন? বলে স্বামী গো বেটারা খাবার চাইবে দিতে পারবেন না, তার জন্য লজ্জায় চলে যাচ্ছেন। মা ফাতেমা দুই চোখের পানি ঝরা ঝরা কান্না করে, স্বামী গো আপনি টেনশন করবেন না, টেনশন করবেন না, আপনি যান মদিনাতে যান। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, যখন বাবা কথা বলো বিরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার সকাল সকাল বেরিয়ে গেলেন। বাবাজি সোনা মানিকেরা, সকাল বেলা ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা খিদা জ্বালা থাকতে পারি না গো মা, একটু তো খাবারের ব্যবস্থা করে দাও, খাবারের ব্যবস্থা করে দাও। খাবারের ব্যবস্থা করে দাও। এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে গো বেটারা গো একটু তোমরা সবর করো, কেমন যারা সবরকারী হয় তাদের সাথে আমার আল্লাহ থাকে। বাবা মুসলমান ভাইরা, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা ওগো মা আমরা নানাজির কাছে গেলাম। ইমাম হাসান ইমাম হোসেন বাবা টুক 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 করে আমার নবীজির কাছে বাবা গেলেন। যাবার পরে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নানা জান আপনার কাছে আমি এসেছি গো নানা জান, ওগো নানা জান, ওগো নানা জান 3 দিন ধরে কিছু খাই না গো নানা, যদি খাবার থাকে কিছু খেতে দেন। আমার নবী মুস্তাফা কি করেছেন বাবা, ইমাম হোসেনকে নিয়ে আপনার সিনাতে বাবা লাগায় নিয়েছে। সিনাতে যখনই লাগায় নেওয়া আমার নবী বলছে বলো গো আমার নওয়াজ রাসূলেরা গো তোমরা শোনো গো শোনো, তোমরা 3 দিন ধরে অনাহার চাও, বলা 3 দিন ধরে অনাহার। যখন বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে আবার সিনাতে লাগিয়ে নিয়েছে, ইমাম হাসানের একটা হাত আমার নবী মুস্তাফার যেন পেট মুবারকে পড়ে গেল। ও নানা আপনার পেট এত শক্ত কেন? নানা গো আপনার পেট মুবারক এত শক্ত কেন? বলো গো আমার নওয়াজ রাসূলেরা তোমরা তো মাত্র 3 দিন ধরে অনাহার আছো গো, আমি নবীজি 7 দিন ধরে অনাহার আছে, 7 দিন ধরে কিছু খাই না, তার জন্য আমার পেটে পাথর বেঁধে রেখেছে। জোর বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে গো নানা জান, ওগো নানা জান আপনি 7 দিন ধরে অনাহার, নানা গো আমরা কিছু খেতে চাই না। আমার নবী বলতে বলো গো নওয়াজ রাসূলেরা তোমাদের খিদা হলো আলাদা আর আমার খিদা হলো আলাদা। জোরে বলেন তোমার খিদা হলো তোমাদের খিদা হলো আলাদা, আমার খিদা হলো আলাদা। যাও যাও তোমাদের জন্য আমি কিছু খেজুরের ব্যবস্থা করি। হযরত আবু বকর সিদ্দিক হযরত উমর ফারুক বলা হলো এ আমার সাহাবীরা জলদি করে যাও বাগান থেকে এক ঝুড়ি খেজুর নিয়ে এসো। বাবা মুসলমান ভাইরা যখন বাবা খেজুর নিয়ে আসা হলো আমার নবী বলছে বাবা নওয়াজ রাসূলেরা তোমরা শোনো গো শোনো, তোমরা শোনাও খেজুরটা হলো এটাই, তোমরা 2 ভাই পেট ভরে খেজুর গুলো খাও। বাবা মুসলমান ভাইরা ইমাম হাসান ইমাম হোসেন এক ঝুড়ি খেজুর পে বাবাজি পেট ভরে খেলাও, মাত্র গনে বাবা 4টা খেজুর নিল। কটা?
4টে খেজুর। আমার নবী বলছো গো আমার না আসা রাসূলেরা কি ব্যাপার, তোমাদের জন্য তো একজনই খেজুর নিয়েছে, তোমরা পেট ভরে খাও। তখন বলতে গো নানা জান আমাদের খাওয়া যাবে না। বলে কেন? বলে আমার আব্বা মাও 3 দিন ধরে অনাহার। জোরে বলেন তার জন্য খাবো না। না গো আমরা তো 4 জন, আমরা 2 ভাই এবং আমার আব্বা এবং মা, আমরা 4টা খেজুর নিলাম, একটা একটা করে খেজুর খেয়ে পানি পান করব। ওগো নানা যারা রাত্রি পার করব, ওগো নানা যারা আপনি 7 দিন ধরে অনাহার আছেন গো, আমরা পেট ভরে খেতে পারি না। জোরে বলেন আমরা পেট ভরে খেতে পারি না। বেরাদ ইসলাম মাদের সামানিক রাও আমার নবী মুস্তাফা তিনি বাবা কি করলেন বাবা, ইমাম হাসান ইমাম হোসেন কে বাবা জি আবার সিনাতে লাগায়া নিয়েছে। সিনাতে যখন বাবা লাগায়া নাও, বেরাদ ইসলাম মাদের সামানিক রাও এ সোনা মানিকে রাও আমার নবীজি সিনাতে লাগায়া নেওয়ার পর ইমাম হাসান ইমাম হোসেনের কপালে বাবা চুমা দিয়ে দিল। আর এদিকে ইমাম হোসাইনের গলায় চুমা দিল। ইমাম হাসান বলছে না না গো আপনি ইমাম হোসাইনের গলায় চুমা দিলেন, আমার কপালে চুমা দিলেন, কারণটা কি? তখন নানা জান আলাদা আলাদা জায়গায় চুমা দিলেন কেন? আমার নবী বলতেছে বলো গো ইমাম হাসান তোমার কপালে চুমা দিয়েছে কারণ জানলেন? গো ইমাম হাসান তুমি দুনিয়া থেকে বিষ পান করে বিদায় নেবাও। আর ইমামে হোসেন কারবালায় যুদ্ধ করতে গিয়ে রক্ত লালে লাল হবে। আর ইবনে জিয়াদের লোকেরা তারা গলায় ছুরি চালাবে। জানো ইবনে জিয়াদের লোকেরা জানো তারা ছুরি যেন চালাতে না পারে, তারই জন্য ইমাম হোসেনের গলায় আমি চুমা দিলাম। জোর বলেন সুবহানাল্লাহ, একবার দূর পর আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا شفيعنا مولانا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি জালসার আপনাদের অবস্থা, মানুষের অবস্থা খারাপ, আর বেশি লম্বা চড়া করছি না। আর আমিও ধরুন 300 কিলোমিটার পথ অতিক্রম করে আপনাদের এলাকায় ঢুকেছি, প্রায় 2 ঘন্টা বলা হলো। ইনশাআল্লাহ আবার কালকে শুরু হবে নাকি বলছেন? জি আজকে যেহেতু মানুষ আজ পানির জন্য বৃষ্টির জন্য হয়তো আসেনি, ইনশাআল্লাহ কালকে সকাল সকালে উঠবো। আর বুঝতে পারলেন সকাল সকালে ছাড়বো নাকি বলছেন? জি তবে কালকে কিছু কিছু গজাল আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ কালকে সকাল সকাল আসবেন। আর ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহ আমিন। তাই কমানতে যে কালে কথা হবে কে তামাম আলম কে জিলো